হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, মানে আজকে মঙ্গলবার। আর আমাদের এখানে সোমবারের দিনেই সরস্বতী পুজো পালন হয়েছে। আর আজকে হচ্ছে ষষ্ঠী। আমাদের এখানে আজকে দিনেই সবাই ষষ্ঠী পালন করছে। তবে অনেক অনেক জায়গায় রবিবার দিনও সরস্বতী পুজো হয়েছে, কিন্তু আমাদের এখানে সোমবার মানে কালকে সরস্বতী পুজো হয়েছে। আর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে এই বছর আমি সরস্বতী পুজো করাচ্ছি কি করাচ্ছি না সেটা জানাতে। তো আমি রিপ্লাইও করেছি যে এই বছর সরস্বতী পুজো আমি আমার বাড়িতে করাচ্ছি না, কারণ আমার বাড়িতে অলরেডি 3 বছর সরস্বতী পুজো হয়ে গেছে। সেই জন্য এই বছরটা সরস্বতী পুজো আমি করাইনি, কারণ পরপর 3 বছর যে কোনো পুজো করার পরে 1 বছর করতে নেই, মানে 4 বছরটা গ্যাপ দিতে হয়, তারপরে থেকে আবার শুরু করা যায়। তো সেই জন্য এই বছর সরস্বতী পুজো করতাম না। আগে থেকেই এরকম প্ল্যান ছিল যে সরস্বতী পুজো এই বছর করব না। আর সরস্বতী পুজোর দিন আমি গেছিলাম আমার মামার বাড়ি। আমার মামার বাড়িতে এমনি ঘটে পুজো হয়, বাড়িতে মূর্তি দিয়ে পুজো হয় না, ঘটের মধ্যে পুজো হয়। সেই জন্য মামার বাড়ি গিয়ে, আমার ছেলে যেহেতু পুষ্পাঞ্জলি দেয়, তো সেই জন্য মামার বাড়ি গিয়ে পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়েছে। তারপর ওখান থেকে ফিরে আসার পর আমি গেছিলাম আমার মাসিমার বাড়ি। ওখানে মূর্তি পুজো হয়েছে। প্রথমে ওখানেই আমাদের যাবার কথা ছিল, কিন্তু ওখানে এত সকালে ঠাকুর এসে গেছিলো পুজোর জন্য, তো সেই জন্য আমরা পৌঁছাতে পারিনি। তো সেই কারণে আর ওখানে যাওয়া হয়নি। তবে তারপরে পুজো টুজো হওয়ার পরে ওখানে গেছিলাম। ভেবেছিলাম আপনাদের সাথে পুজোটা শেয়ার করব, কিন্তু হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল সরস্বতী পুজোর দিন। ঘটনাটা এই যে, আমার যেখানে বাড়ি, মানে আমার যেখানে বাপের বাড়ি, তো সেখানে আমাদের অনেক বড় বংশ। আমার দাদুরা ছিলেন 5 ভাই, আর সেই 5 ভাইয়ের 5টা বাড়ি। এখনও অবধি আমাদের গ্রামেই বাড়ি, আমাদের নাম আছে যে 5 বাড়ি। আমাদের বাড়ির পরিচয় কেউ দিতে গেলে আমাদের বলে যে 5 বাড়ির আমরা মেয়ে বা 5 বাড়ির ছেলে, এইরকম। আর 5টা দাদুর মধ্যে এখনও অবধি আমার বড় দাদু এখনও বেঁচে আছেন, বাকি আর কোনো দাদু নেই, সবাই মারা গেছেন। আমি হচ্ছি মেজো দাদুর নাতনি, মানে বড় দাদুর পরেই হচ্ছে আমার দাদু ছিলেন। তো আস্তে আস্তে সব দাদুরাই মারা গেছেন। আর বংশ এতটাই বড় বংশ যে আমি যদি বলতে শুরু করি তাহলে এই ভিডিওটা শেষ হয়ে যাবে, তবু কিন্তু বলা শেষ হবে না। তো সে যাই হোক, আমার যে 4 নাম্বার দাদু, তো কালকে উনি মারা গেছেন। তো এই দাদু অনেক দিন থেকেই অসুস্থ ছিলেন, বহুদিন থেকেই অসুস্থ পড়েছিলেন। তো এই দাদুরই মানে চলে যাওয়ারই কথা অনেক দিন থেকেই, কিন্তু মাঝে থেকে হঠাৎ করে আমার বাবা চলে গেল। কোথায় থেকে যে কি হয়ে গেল সেটা কেউ বুঝে উঠতেই পারলো না। কেউ তো আর আশা করতে পারেনি যে এইরকম কিছু হবে। তো সেটা খবর পেয়ে সঙ্গে সঙ্গে মাসিমার বাড়ি থেকে নিজের বাড়ি আসা। আর ভাই যেহেতু আমার কাছে এখন থাকে, ভাইও আমার সঙ্গে ছিল। তো তারপর মাসিমার বাড়ি থেকে বাড়ি এসে আমার ভাইকে নিয়ে আমি, আমার হাজব্যান্ড, ভাই যাই আমার বাপের বাড়ি। আর ওখানে গিয়ে অত বড় একটা বংশ, এত লোকজন, তার মধ্যে সেই বাবার কথাই উঠে আসে। আর সবাই সেই একই কথা বলে যে এই দাদুরই যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝে থেকে তোর বাবাটা কোথায় থেকে যে চলে গেল আমরা কেউ বুঝে উঠতে পারলাম না। মানে হঠাৎ করে একটা ঝড় বলে না, সেই ঝড় চলে এলো, আর সেই ঝড়ের মধ্যে থেকে সব কিছু শেষ করে নিয়ে চলে গেল। তো সেই কথাগুলো আবার উঠলো, সেই দিনগুলো আবার চোখের মধ্যে ভেসে উঠলো। তো এইরকমভাবে কালকে দিনটা কাটলো। তারপর ওখান থেকে বাড়ি এলাম ভাইকে সঙ্গে করে নিয়ে। এখনও পর্যন্ত আমার ফ্যামিলিতে আমার বাবার পিসিমণিরা এখনও পর্যন্ত বেঁচে আছেন, মানে আমার বাবার পিসিমণি, মামিমা, ওনারাও এখনও পর্যন্ত বেঁচে আছেন। তাই দেখা হলে এত দুঃখ কষ্ট হয় যে সবার, যে আমার বাবা এইরকমভাবে এত তাড়াতাড়ি চলে গেল। মানে এটা কি বলুন তো, সহ্যের বাইরে। যখন মনে পড়ে না, তখন ভুলে হয়তো থাকছি ঠিকই, কিন্তু ভোলা তো যায় না, সারাক্ষণই তো মনের মধ্যে আছে। কিন্তু যখন একেবারেই সহ্য হয় না, তখন আর থাকতে পারা যায় না। সে যাই হোক। আর এই যে বাবার পিসিমণি, মামিমা, মাসিমা যাদের কথা বললাম, ওনাদের সঙ্গেও যখন দেখা হয় তখন ওনারাও এত দুঃখ করে যে কালকে যেমন আমার বাবার এক পিসিমণি, আমার পাশের গ্রামেই বাড়ি, তো উনি যেমন বলছেন যে আমার বাবার নাম করে বলছে যে ওর বাড়ির দরজার দিকে আমি তাকাতে পারি না, ওই যে ঘরে তালা ঝুলছে,
ওইটা দেখতে পারছি না, এত কষ্ট। তো এইগুলো কি বলুন তো, প্রচুর কষ্ট। এত সহ্য ক্ষমতা আছে না, এত সহ্য ক্ষমতা মানুষকে দিয়েছে, সে আর বলার নেই। সে কালকে গিয়েও সেই যখন ওই দাদুকে দেখছি, মনে তো হয় না যে দাদুকে দেখছি, সেই বাবার দৃশ্যগুলোই চোখের সামনে ভেসে উঠছে। সেটা আমার ভাইয়ের দুজনেরই। ভাইও বলছে যে আমার বাবার কথা মনে পড়ছে, আমার বাবার সব কিছু মনে পড়ছে, মনে হচ্ছে আমার বাবাও এইভাবে শুয়েছিল, বাবাকেও নিয়ে এইসব করেছি। তো শুধু বাবা, তখন তো আর ওই দুঃখটা আর চোখের সামনে আসছে না, শুধু বাবার কথা মনে পড়ছে, শুধু বাবা, বাবা ছাড়া তখন আর কিছুই নেই। তো যাই হোক, এইভাবেই কালকে দিনটা কেটেছে। আর আজকে সরস্বতী পুজোর পর দিন আমি গোপালদেরকে স্নান টান করিয়ে আবার অন্য জামা কাপড় পরিয়ে দিলাম। আর আজকে থেকে আমি আর চাদর সোয়েটার কিছুই দেব না। আগেও বলেছিলাম আপনাদেরকে যে সরস্বতী পুজোর পর থেকে আর সোয়েটার বা শাল এগুলো আর ব্যবহার করব না, কারণ ঠান্ডা একদমই নেই। তো সেই কারণে এখন মোটা জামাগুলো পরিয়ে দিলাম। আর এইভাবেই আজকের পুজোটা হলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।